স্বাগতম জানাই আপনাদের বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান সংবাদের শিরোনাম। এবার জাতিসংঘের কালো তালিকাভুক্ত হচ্ছে ইসরায়েল। যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে এমন পদক্ষেপ আন্তর্জাতিক সংস্থাটির। হরমুজ প্রণালীতে আবারও যুক্তরাষ্ট্র ইরান গোলাগুলি। 2 মাসের বর্ধিত যুদ্ধবিরোধী তৌরজোর নয়কি চক্রান্ত করছে আমেরিকা। ইরানের পরমাণু কর্মসূচিতে আতঙ্কিত কেন যুক্তরাষ্ট্র ইসরায়েল? কত দ্রুত পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা রাখে তেহরান? বাংলাদেশে ব্যাপক ভাইরাল হওয়া মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এখনও সরগরম আন্তর্জাতিক গণমাধ্যম। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুধু হাজার হাজার প্রাণ কেড়ে নেয়নি, রেখে গেছে নির্যাতনের অসংখ্য চিহ্ন। সেই অভিযোগের ভিত্তিতেই সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার দায়ে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতা নিয়ে জাতিসংঘ মহাসচিবের বার্ষিক প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তা উপস্থাপনের রীতি রয়েছে। প্রকাশিতব্য ওই প্রতিবেদনে জাতিসংঘ বলছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর যৌন নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে। জাতিসংঘের প্রতিবেদনের তথ্য প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেল আবিব। সংস্থাটিতে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সরাসরি অভিযুক্ত করেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে। এমনকি তিনি মহাসচিব থাকা পর্যন্ত তার কার্যালয়ের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখবে না তেল আবিব, এমন হুঁশিয়ারি দেন। গাজা যুদ্ধের পরপরই ইসরায়েল ও জাতিসংঘের দূরত্ব সবচেয়ে তলানিতে পৌঁছেছে। নতুন এই তালিকার সেই উত্তেজনাকে বাড়িয়ে দিল কয়েক গুণ। এর আগে গাজায় ইসরায়েলের কঠোর সামরিক অভিযানের নিন্দা জানানোয় মহাসচিব সহ জাতিসংঘের অন্যান্য কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। 2024 সালে অ্যান্তনিও গুতেরেসকে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করেছিল তেল আবিব। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীতে আবারও মুখোমুখি অবস্থানে ইরান ও যুক্তরাষ্ট্র। অনুমতি ছাড়া চলাচলের অভিযোগে মার্কিন জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরানি বাহিনী। এছাড়া উপকূলীয় বুশেহর প্রদেশে একটি শত্রু বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। জবাবে মার্কিন বাহিনীও পাল্টা আঘাত এনেছে বলে জানা গেছে। 28 মে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি মার্কিন তেল ট্যাঙ্কারকে লক্ষ্য করে গুলি চালায় ইরানের রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী। ইরানি কর্তৃপক্ষের দাবি, মার্কিন ট্যাঙ্কারটি তাদের রাডার সিস্টেম এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রেখে ওই জলপথ অতিক্রম করার চেষ্টা করছিল, যা নিয়ম বহির্ভূত। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর আরেকটি পৃথক রিপোর্টে জানানো হয়, একই সময়ে মোট 4টি জাহাজ ইরানি নিরাপত্তা বাহিনীর সাথে কোনো সমন্বয় না করে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে ঢোকার চেষ্টা করছিল। তাদের প্রথমে মৌখিক সতর্কবার্তা দেওয়া হয় এবং পরবর্তীতে তা অমান্য করায় সতর্কতামূলক গুলি চালানো হয়। তবে জাহাজগুলোর পরিচয়, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা পরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানি বাহিনীর এই পদক্ষেপের পর মার্কিন সেনারাও পাল্টা জবাব দেয়। তাসনিম নিউজের দেওয়া তথ্য অনুযায়ী মার্কিন বাহিনী ইরানের অন্যতম প্রধান বন্দরনগরী বন্দর আব্বাসের একটি পরিত্যক্ত এলাকা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। ঘটনার সময় বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। এই শব্দ মূলত উভয় পক্ষের মধ্যকার গোলাগুলির ঘটনার সঙ্গেই সম্পর্কিত ছিল। এদিকে যুদ্ধবিরতির সময়সীমা আরও 2 মাস বাড়ানোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে চুক্তিটি এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। ম্যারিল্যান্ডে সাংবাদিকদের সাথে কথা বলার সময়ও একই ইঙ্গিত দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগে গত বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম 2 দেশের মধ্যে সম্ভাব্য 14 দফার একটি সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক খসড়ার কিছু অংশ প্রকাশ করে, যেখানে বলা হয় ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ তুলে নেবে, ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করবে এবং হরমুজ প্রণালীতে বেসামরিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করবে। পাশাপাশি ওই প্রণালীতে জাহাজ চলাচলের ব্যবস্থাপনা ও রুট নিয়ন্ত্রণ করবে ইরান ও ওমান। তবে হোয়াইট হাউস ওই সমঝোতা স্মারকের খসড়াকে সম্পূর্ণ মন গড়া বলে উড়িয়ে দিয়েছে।
গত কয়েকদিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরকে দোষারোপ করছে। 1 মাসেরও বেশি সময় ধরে দফায় দফায় আলোচনা চললেও যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার চুক্তি এখনো অধরাই রয়ে গেছে। পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে দূরে রাখতেই গত ফেব্রুয়ারিতেই ইরানকে আলোচনার টেবিলে ডেকেছিল বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র। কয়েক দফার বৈঠকে সমঝোতার বিষয়ে যখন আশাবাদী হচ্ছিল বিশ্ব, ঠিক তখনই ইসরায়েলের প্রবল ইচ্ছায় আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় আচমকা হামলা শুরু হয় ইরানের সামরিক বেসামরিক স্থাপনায়। এর পরের ঘটনা প্রবাহ শক্তির প্রদর্শনে মোড় ঘোরানো এক ইতিহাস। 2 মাসের যুদ্ধে ইরানকে কাবু করতে না পেরে সামরিক অভিযানে সাময়িক বিরতি নিয়ে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্রই। যদিও প্রায় 1 মাস ধরে দফায় দফায় আলোচনার অর্জন নিষ্ফল। এখনও মেটেনি ইরানের কাছে পারমাণবিক সরঞ্জাম থাকা নিয়ে দুই পক্ষের মতবিরোধ। কেন যে কোনো উপায়ে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইরান থেকে সরাতে চান মার্কিন প্রেসিডেন্ট? আসলেই কি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের জন্য হুমকি? সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দিয়ে কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে তেহরান? ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আছে প্রায় 970 পাউন্ড। পারমাণবিক বিশেষজ্ঞদের মতে সঠিক সরঞ্জাম থাকলে এই উচ্চমানের সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে কয়েক সপ্তাহ এমনকি কয়েকদিনের মধ্যেই ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরি করতে পারবে ইরান। আন্তর্জাতিক পরমাণু বিশেষজ্ঞরা বলছেন এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজন 235 ভর সংখ্যার ইউরেনিয়াম, কিন্তু খনি থেকে পাওয়া কাঁচা ইউরেনিয়ামে থাকে এই ভর সংখ্যার মাত্র 1 ভাগ। তাই বোমা বানাতে প্রকৃতি থেকে সংগ্রহ করা ইউরেনিয়ামকে প্রক্রিয়াজাত করে 235 ভর সংখ্যার ইউরেনিয়ামে রূপান্তর করতে হয়। ইউরেনিয়ামের এই রূপান্তর প্রক্রিয়ার সক্ষমতা আছে ইরানের নাতাঞ্জ, ফোর্ডো ও ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সের ভূগর্ভস্থ প্ল্যান্টের, যেখানে একাধিক সেন্ট্রিফিউজ মেশিনের সাহায্যে কাঁচা ইউরেনিয়ামকে সমৃদ্ধ করা হয়। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে থাকা 970 পাউন্ডের ইউরেনিয়ামের প্রায় 60 ভাগই সমৃদ্ধ। 2025 সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইস্পাহানে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের বড় অংশ মাটির নিচে চাপা পড়লেও ধ্বংস হয়নি। চলতি মাসের শুরুতে শান্তি আলোচনা ব্যর্থ হলে শক্তি প্রয়োগ করে ইউরেনিয়ামের মজুদ ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও ইস্পাহান কমপ্লেক্সে সামরিক অভিযানের বিভিন্ন দিক পর্যালোচনা করে পরিকল্পনাকারীরা জানিয়েছেন এটি বাস্তবে রূপ দিতে গেলে শত শত এমনকি হাজার হাজার সেনা প্রয়োজন হতে পারে। সেই সাথে ব্যাপক হতাহতের ঝুঁকিও নিতে হবে। এছাড়া নিরাপদে ও সম্পূর্ণরূপে পরমাণু অপসারণ করা তো দূরের কথা, মার্কিন সামরিক অভিযান আদৌ সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম শনাক্ত ও যাচাই করতে পারবে কিনা তা নিয়েই সন্দিহান পারমাণবিক বিশেষজ্ঞরা। যদিও ইরান বরাবরই দাবি করে এসেছে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই, তবে বিশ্লেষকদের আশঙ্কা সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় সরঞ্জাম থাকায় যে কোনো মুহূর্তেই ইরানের সিদ্ধান্ত পাল্টে যেতে পারে। আর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতাকেই যুক্তরাষ্ট্রের ভয় পাওয়ার বিষয়টিও উড়িয়ে দেওয়ার মতো নয়। গায়ের উপর নীল সোনালী নকশা, ধীর পায়ে হেঁটে যাবার সময় পেছনে ছোড়া হচ্ছে বাহারি বর্ণের ফ্লেয়ার গান। পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়েও আন্তর্জাতিক মহল দাপিয়ে বেড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প। রাজকীয় চালচলন ও তিরিক্ষে মেজাজের কারণে ভোজন রসিক আলবিনো এই মহিষটির নাম রাখা হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের নামে। চেহারা চালচলনেও তার অদ্ভুত মিল প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। অবিশ্বাস্য এই সাদৃশ্যের কারণে পুরো বিশ্বে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় কুরবানির উদ্দেশ্যে হাটে আনা প্রায় 700 কেজি ওজনের এই মহিষটি। ব্যাপক পরিচিতি পাওয়া মহিষটির প্রতি মুহূর্তের গতিবিধি নিয়ে সরগরম প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যম। ঈদের দ্বিতীয় দিনেও এর খবর প্রকাশ করেছে গার্ডিয়ান, রয়টার্সের মতো যুক্তরাজ্য ভিত্তিক বেশ কয়েকটি গণমাধ্যম। মূল পাতার শিরোনাম হিসেবে জায়গা পেয়েছে আল জাজিরা, CNN, টাইমস অফ ইন্ডিয়ার মতো গণমাধ্যম। বাফেলো ডন শিরোনামে মহিষটির খবর প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। এমনকি মহিষ ট্রাম্পের খবর ছেপেছে জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রীয় গণমাধ্যম ডয়েচে ভেলে, ফ্রান্স 24, তুরস্কের আনাদালু এজেন্সির মতো শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও। মহিষটির সাথে সাদৃশ্য থাকার দায়ে মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে ঠাট্টা করতেও ছাড়েনি বহু দেশ ও সংবাদ মাধ্যম। ট্রাম্পের সাথে মিল রেখে নাম রাখায় মন খারাপ করেছে মহিষটি। এমন রসিকতাও করেছে ইরান। ভাইরাল হবার সুবাদে শেষ মুহূর্তে কুরবানির হাত থেকে বেঁচে গিয়ে বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় ঠাঁই হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। গায়ের উপর নীল সোনালী নকশা, ধীর পায়ে হেঁটে যাবার সময় পেছনে ছোড়া হচ্ছে বাহারি বর্ণের ফ্লেয়ার গান। পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়েও আন্তর্জাতিক মহল দাপিয়ে বেড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প।